হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি ক্লাসটি খুবই হেল্পফুল হবে এবং তোমরা অনেক নতুন নতুন তথ্য জানতে পারবে ও বিশেষ করে ট্রান্সলেশনে দক্ষ হবে। তো চলো আমরা আজকে একটি বাংলা প্যাসেজের প্রথম যে লাইনটি আছে দেখে নেব। সেটা হচ্ছে, এক বৃদ্ধ কৃষকের সম্বন্ধে একটি সুন্দর গল্প আছে। তো এখানে কিন্তু এটা ন্যাচারাল ট্রুথ। তো ন্যাচারাল ট্রুথের কারণে, অর্থাৎ ন্যাচারাল টকিংসও আমরা বলতে পারি, সাধারণ কথাবার্তা। তো সেই কারণে কিন্তু আমরা এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখব। আর সিম্পল প্রেজেন্ট টেন্সে কীভাবে লিখব চলো দেখা যাক। তো প্রথমে আমরা দেখব যে দেয়ার ইজ দিয়ে শুরু করব। কারণ কি, এই গল্পটি যেহেতু একটি সুন্দর গল্প এবং এক বৃদ্ধ কৃষকের সম্বন্ধে, এবং যেহেতু এটি কারো কোনো অধিকারই নেই, সেই কারণে কিন্তু আমরা দেয়ার ইজ দিয়ে শুরু করব, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ার। কি ইন্ট্রোডাক্টরি দেয়ার, ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে আমরা শুরু করছি। তো দেয়ার ইজ এ বিউটিফুল স্টোরি অ্যাবাউট অ্যান ওল্ড ফার্মার, অর্থাৎ একটা সুন্দর গল্প আছে কার সম্পর্কে, সেটা হচ্ছে একজন বৃদ্ধ কৃষক সম্পর্কে। একজন বৃদ্ধ কৃষক সম্পর্কে একটি সুন্দর গল্প আছে। বা এটা যদি আমরা অন্যভাবে লিখি, এইভাবে লিখতে পারি যে দেয়ার ইজ এ বিউটিফুলের জায়গায় আমরা বলতে পারি দেয়ার ইজ এ লাভলি, দেয়ার ইজ এ লাভলি স্টোরি, বা দেয়ার ইজ এ প্রিটি স্টোরি, বা আমরা বলতে পারি দেয়ার ইজ এ চার্মিং স্টোরি, বা আমরা স্টোরিকে টেলও বলতে পারি, বা আমরা এটাকে ফ্যাবেলও বলতে পারি, বা আমরা এটাকে ন্যারেটিভও বলতে পারি, ন্যারেটিভ, বা এটাকে আমরা অ্যাকাউন্টও বলতে পারি। অ্যাবাউট অ্যান ওল্ড ফার্মার, অর্থাৎ কৃষক সম্পর্কে, বা কাল্টিভেটর। তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তাহার মৃত্যুকাল উপস্থিত দেখিয়া সে তাহার অলস পুত্রগণকে একটি গোপনীয় কথা বলিয়া যাইবার নিমিত্ত, অর্থাৎ যাবার জন্য তাহার শয্যার পার্শ্বে ডাকিয়া কহিল। শয্যার পাশে বলতে তার বিছানার পাশে ডেকে কহিল বা বলল। তো এখানে কিন্তু আমরা সিম্পল পাস্ট টেন্সে লিখব। আর এখানে আমরা দেখিয়া কথাটির মাধ্যমে আমরা এখানে কিন্তু বুঝতে পারছি যে এখানে আমরা প্রেজেন্ট পার্টিসিপল অথবা দুটো ভার্বকে অ্যান্ডের মাধ্যমে যুক্ত করে আমাদেরকে পুরো সেন্টেন্সটাকে লিখতে হবে। কিভাবে লিখবো চলো দেখা যাক। তো আমরা দেখিয়াটাকেই আমরা কি করলাম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম করলাম। আর প্রেজেন্ট পার্টিসিপলের রুলস আমরা প্রত্যেকেই জানি। প্রেজেন্ট পার্টিসিপলের রুলস হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ করা হয়, এবং আরেকটি তারপরে যে সেন্টেন্সটা থাকে সেটা লেখার পরে দ্বিতীয় সেন্টেন্সটা লিখে মেন ভার্ব দিয়ে শুরু করতে হয়। তো সিইং দ্যাট, এটা দেখে যে হিজ ডেথ ওয়াজ নিয়ার, তার মৃত্যু নিকটবর্তী বা মৃত্যু প্রায় আসন্ন, হি কল্ড, তো কমা দিয়ে আমরা দ্বিতীয় সেন্টেন্স শুরু করছি। এখানে সাবজেক্ট হি কল্ড, তিনি ডাকলেন, অর্থাৎ ভি2, হি ডাকলেন হিজ লেজি সন্স, তার অলস ছেলেদেরকে। কিসের জন্য বা কোথায় ডাকলেন, টু হিজ বেডসাইড, অর্থাৎ তার যে শয্যার পাশে তিনি ডাকলেন, টু টেল দেম, তাদেরকে বলার জন্য। এখানে কিন্তু টু প্লাস ভিওন অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করা হচ্ছে। আর তাদেরকে কি বলার জন্য ডাকলেন, এ সিক্রেট, একটা গোপন তথ্য বা একটা গোপনীয় বিষয় বা সিক্রেট ম্যাটার বলা যেতে পারে, বলার জন্য তাদেরকে ডাকলেন। বা এটা আমরা লিখতে পারি সিইং দ্যাট হিজ ডিমাইস, ডেথকে আমরা কিন্তু বলতে পারি ডিমাইস, বা এক্সপায়ারি বলতে পারি, এক্সপায়ারি। হি ওয়াজ নিয়ার, হি কল্ড হিজ লেজি সন্স, বা হি কল্ড হিজ আমরা বলতে পারি আইডল সন্স, তার অলস, বা আমরা বলতে পারি ইন্ডোলেন্ট সন, অলস, বা আমরা বলতে পারি ইনঅ্যাক্টিভ সন, অক্রিয় অর্থাৎ অলস, বা আমরা বলতে পারি লেথার্জিক সন অর্থাৎ কুড়ে। টু হিজ বেডসাইড, তার বেডের পাশেই। অ্যান্ড সিক্রেট হচ্ছে গোপন, যেটা বা যেটাকে আমরা বলতে পারি কি একটা মিস্ট্রি, বা আমরা বলতে পারি একটা কনফিডেন্সিয়াল ম্যাটার,
বা বলতে পারি একটা হিডেন ম্যাটার সম্পর্কে বলার জন্য ডাকা হলো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, পুত্রগণ, আমি যে ক্ষেত্রটি রাখিয়া যাইতেছি, ক্ষেত্র বলতে এখানে মাঠ, তাহাতে প্রচুর গুপ্তধন নিহিত আছে। তো এটা কিন্তু সেই বৃদ্ধটির কথা। তো এটা আমরা কিভাবে শুরু করব, চলো দেখা যাক। তো এটা আমরা এইভাবে লিখব, মাই সন্স, আমার পুত্রগণ, দ্য ফিল্ড আই অ্যাম লিভিং, অর্থাৎ যে ক্ষেত্রটি বা যে মাঠটি আই অ্যাম লিভিং আমি রেখে যাচ্ছি। তো ক্ষেত্রটি রাখিয়া যাইতেছি, যাইতেছি বলতে এখনের কথা বলা হচ্ছে, এই কারণে কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করছি। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের পরে আমরা জানি সাবজেক্ট, দেন অক্সিলারি ভার্ব, দেন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা হয়। তো এখানে মেন হচ্ছে লিভ হচ্ছে ছেড়ে যাওয়া, অ্যান্ড লিভড বিহাইন্ড অর্থাৎ যেটা রেখে যাচ্ছি, কন্টেন্টস তাতে রয়েছে কি, এ গ্রেট হিডেন ট্রেজার, তাতে একটা ভীষণ ধনসম্পদ লুকিয়ে রয়েছে। বা আমরা বলতে পারি যে মাই সন্স, আমার পুত্রগণ, দ্য ফিল্ড বা দ্য মিডো বলতে পারি, দ্য মিডো, দ্য ল্যান্ড অথবা দ্য ফার্মল্যান্ড বলতে পারি কি, আই অ্যাম লিভিং বিহাইন্ড বা যেটা আমি ছেড়ে যাচ্ছি, অর্থাৎ আই অ্যাম ফরসেকিংও বলতে পারি, আই অ্যাম ফরসেকিং বিহাইন্ড, কন্টেন্টস তাতে রয়েছে বা তাতে রিমেন্সও বলতে পারি, এ গ্রেট বা ভাস্ট বলতে পারি, বা ইমেন্স অ্যান্ড ইমেন্স, বা প্রফিউজ বলতে পারি, প্রফিউজ বা প্রোফাউন্ড বলতে পারি। কি রয়েছে, হিডেন ট্রেজার অর্থাৎ কনসিল্ড ট্রেজার রয়েছে তাতে, বা তাতে কিছু কভার্ড অর্থাৎ গুপ্ত কিছু রয়েছে, বা আমরা বারিড বলতে পারি, বারিড, বা আমরা বলতে পারি ভেলড, বা আমরা বলতে পারি অবস্কিউরড, অর্থাৎ লুকায়িত কিছু আছে। আর ট্রেজার কি, ট্রেজার হচ্ছে ধন সম্পদ, যেটাকে আমরা ওয়েলথ বলতে পারি, ওয়েলথ, বা আমরা যেটাকে রিচেস বলতে পারি। তো এইভাবেও কিন্তু লেখা যেতে পারে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, এই মাত্র বলিতেই বিদ্যের শ্বাসরোষ হইয়া আসিল, অর্থাৎ তার দম বন্ধ হয়ে আসলো। তো কি বলবো, এই সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখব, আসিল থেকে আমরা বুঝতে পারছি কিন্তু এখানে পাস্ট টেন্সে লিখতে হবে। তো অ্যাজ সুন অ্যাজ হি সেড দিস, অর্থাৎ এইমাত্র বলতে যখনই এই কথা বলিল, তো তখনই এইরকম শুরু করলে কিন্তু আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়ে শুরু করি। তাহলে অ্যাজ সুন অ্যাজ হি সেড দিস, অর্থাৎ যখনই সে এই কথা বলিল, দ্য ওল্ড ম্যান বিগান টু চক, বা আমরা বলতে পারি স্টার্টেড টু চক, বা commenced to chalk, began to chalk, started to chalk, বা commenced to chalk, বা এখানে চক বলতে কি, বার্ক, অর্থাৎ শ্বাসরোধ হয়ে আসা, বার্ক, বা সাফোকেট বলতে পারি, সাফোকেট, বা আমরা বলতে পারি থ্রটেল, অর্থাৎ শ্বাসরোধ হয়ে আসিল। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি, তাহার পুত্রগণ সমস্বরে বলিয়া উঠিল, ক্ষেত্রটির কোন স্থানে উহা আছে, মানে ওই লুকায়িত যে বা গুপ্তধন আছে। তো চলো আমরা দেখি বাক্যটি কীভাবে লেখা যায়। তাহার পুত্রগণ সমস্বরে বলিয়া উঠিল, মানে একই সাথে, হিজ সন্স শাউটেড, চিৎকার করিয়া উঠল বা চেঁচিয়ে বলে উঠল, ইন ইউনিসন অর্থাৎ একত্রে বা সমস্বরে, ওয়্যার ইন দ্য ফিল্ড অর্থাৎ মাঠের কোথায়, ইজ ইট হিডেন এটা লুকায়িত আছে। তো এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, হিজ সন শাউটেড, বা হিজ সন আমরা বলতে পারি ইয়েল্ড, চিৎকার করে উঠলো, বা আমরা স্ক্রিমড বলতে পারি, বা আমরা এটাকে রোয়ার্ড বলতে পারি, রোয়ার্ড। ইন ইউনিসন হচ্ছে সমস্বরে চেঁচিয়ে ওঠা, বা আমরা এটাকে কনকর্ড বলতে পারি, কনকর্ড, বা আমরা এটাকে কনগ্রুয়েন্স বলতে পারি,
সমস্বরে চেঁচিয়ে উঠল, হোয়ার ইন দ্য ফিল্ড ইজ ইট হিডেন, অর্থাৎ এটা কোথায় লুকানো আছে। তো চলো দেখি আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে বৃদ্ধ বলিল, তো এটা আবার পাস্ট টেন্সে লিখব, খুঁড়িলেই গুপ্তধন পাইবে। তাহলে যদি খোঁড়ো তাহলে গুপ্তধন পাইবে, এইভাবে আমরা লিখব। তাহলে বৃদ্ধ বলিল, দ্য ওল্ড ম্যান সাইড, অর্থাৎ বৃদ্ধটি বলিল। তো এখানে আমরা ইফ দিয়ে কিন্তু শুরু করতে পারি, ইউ উইল ফাইন্ড দ্য ট্রেজার ইফ ইউ ডাগ, অর্থাৎ যদি তুমি খোঁড়ো, বা এটাকে আমরা প্রথমে লিখতে পারি ইফ ইউ ডাগ দ্য ফিল্ড ইউ উইল ফাইন্ড দ্য ট্রেজার, এইভাবে লেখা যেতে পারে। বা ইউ উইল ফাইন্ড অর্থাৎ তুমি দেখতে পাবে, বা ইউ উইল ডিসকভার বলতে পারি আমরা, ইউ উইল ডিসকভার, বা ইউ উইল আনকভার বলতে পারি আমরা, বা ইউ উইল লোকেট, বা ইউ উইল ডিটেক্ট বলতে পারি আমরা, বা ইউ উইল স্পট বলতে পারি আমরা কি দ্য ট্রেজার ইফ ইউ ডিগ, অর্থাৎ যদি তুমি এটা খোঁড়ো, বা ইফ ইউ এক্সক্যাভেট বলতে পারি, এক্সক্যাভেট করা অর্থাৎ খনন করা, বা বুড়ো অর্থাৎ গর্ত করা, বা শোভেল বলতে পারি খনন কার্য করা, বা মাইন বলতে পারি খোঁড়া, বা স্কুপ বলতে পারি গর্ত করা। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। অবশ্যই তোমরা অর্ডগুলো লিখে নেবে ভোকাব ইনক্রিজ হওয়ার জন্য তোমাদের। তো চলো আমরা পরের বাক্যটি দেখব। পরের বাক্যটি আছে, এই বলিতে বলিতেই তাহার শ্বাসরোধ হইয়া মৃত্যু হইল। তাহলে এই বলিতে বলিতেই, তো দেখা যাক বাক্যটি আমরা ঠিক এইভাবে লিখব যে সেইং দিস, অর্থাৎ এটা বলতে না বলতেই, বা অ্যাজ সুন অ্যাজ হি সেইড দিস, এইভাবে লেখা যেতে পারে যখনই সেই কথা বলল, হি ব্রেথ হিজ লাস্ট, সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলো, অ্যান্ড ডাইড, এবং তার মৃত্যু হলো। তো বা আমরা বলতে পারি এক্সপায়ার্ড, সে মারা গেল। চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি, গুপ্তধন ঠিক কোন স্থানে আছে তাহা আর তাহার পুত্ররা জানিতে পারিল না। পারিল না, এখানে কিন্তু সামর্থ্যর কথা বলা হচ্ছে, অর্থাৎ পারার কথা বলা হচ্ছে। তো পারিল না সেই অর্থে কিন্তু কুড ব্যবহার করব আমরা। কীভাবে লিখব? হিজ সন্স নেভার ফাউন্ড, তার ছেলেরা কখনোই খুঁজে পেল না। কি? ফাউন্ড আউট, অর্থাৎ খুঁজে বার করতে পারলো না দ্য এক্স্যাক্ট লোকেশন অফ দ্য ট্রেজার, ওই যে ট্রেজার বা ওই যে ধনসম্পদ, সেই ধনসম্পদের যে প্রকৃত নির্দেশ বা প্রকৃত যে জায়গা, সেটা কিন্তু কখনোই তারা খুঁজে পাইল না। তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে এখানে সাবজেক্ট হচ্ছে হিজ সন্স, নেভার হচ্ছে কখনোই, আর ফাউন্ড আউট মানে খুঁজে বার করা, দ্য এক্স্যাক্ট লোকেশন, কি এক্স্যাক্ট লোকেশন কিসের? অফ দ্য ট্রেজার, অর্থাৎ সেই ট্রেজার বা ধনসম্পদের এক্স্যাক্ট যে লোকেশন সেটা কিন্তু খুঁজে পেল না। বা আমরাও বলতে পারি দ্য হিজ সন্স নেভার ফাউন্ড আউট দ্য অ্যাকিউরেট বলতে পারি, অ্যাকুরেট লোকেশন, বা আমরা বলতে পারি প্রিসাইজ লোকেশন, বা আমরা বলতে পারি ডেফিনাইট লোকেশন অর্থাৎ নির্দিষ্ট, বা আমরা বলতে পারি স্পেসিফিক লোকেশন, বা আমরা বলতে পারি কারেক্ট লোকেশন। আর লোকেশন বলতে যে স্থান বা প্লেস বোঝাচ্ছে, যেটা প্লেস বা স্পট বলতে পারি আমরা, বা আমরা এরিয়া বলতে পারি, বা আমরা সাইট বলতে পারি। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে, তবে ওই বছর ওই ক্ষেত্রটিতে প্রভূত শস্য জন্মাইছিল, অর্থাৎ প্রচুর শস্য বা ফসল উৎপাদন হয়েছিল। তাহলে কী লিখব? যে হাউএভার, যাই হোক, তবে বা হাউএভার বলছি, দ্যাট ইয়ার অর্থাৎ ওই বছরে ওই ক্ষেত্রটিতে, তো দ্য ফিল্ড বা ওই ফিল্ড বা ওই মাঠটি প্রডিউসড উৎপন্ন করলো, অ্যান অ্যাবান্ডেন্ট হারভেস্ট প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করলো। ওই ক্ষেত্রটিতে বা ওই ক্ষেত্রটি প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করলো। বা আমরা বলতে পারি হাউএভার দ্যাট ইয়ার দ্য ফিল্ড প্রডিউসড, বা ইয়েল্ডেড বলতে পারি, ইয়েল্ডেড উৎপাদন করলো, বা মেড বলতে পারি, মেড কি অ্যান অ্যাবান্ডেন্ট অর্থাৎ প্রচুর পরিমাণে, বা আমরা বলতে পারি অ্যান্ড প্লেন্টিফুল অর্থাৎ প্রচুর পরিমাণে, বা আমরা বাউন্টিফুল বলতে পারি, বাউন্টিফুল প্রচুর পরিমাণে,
বা অ্যাম্পেল বলতে পারি, অর্থাৎ প্রচুর পরিমাণে কি ফসল উৎপাদন করলো, হারভেস্ট, বা যেটাকে আমরা ক্রপ বলতে পারি, ক্রপ, ফসল উৎপাদন করলো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে ইহাই গুপ্তধন, অর্থাৎ এটাই ছিল গুপ্তধন। তো কী লিখব? দ্যাট ওয়াজ দ্য রিয়েল ট্রেজার, অর্থাৎ এটাই ছিল প্রকৃত গুপ্তধন, বা দ্যাট ওয়াজ দ্য ট্রু ট্রেজার, বা দ্যাট ওয়াজ দ্য অ্যাকচুয়াল ট্রেজার। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমরা সমস্ত প্যাসেজটিকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করলাম। আশা করি যারা ক্লাসটি প্রথম থেকে দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থেকো ক্লাসটির, এবং লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। তোমাদের জন্য পরবর্তীতে আরও ক্লাস আনবো। তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্ত।